Hello and welcome back to my channel, my cutie pies, আমার কিউট ভিউয়ার্সরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। আমি আবার নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে রিডিং করব বলে। আর থাম্বনেল থেকে তো তোমরা জেনে গেছোই এতক্ষণে যে কি টপিক হতে চলেছে। ইয়েস, ফেব্রুয়ারি মাসের মানে যেটা আর কি সবার আর কি, বিশেষ করে ইয়াং জেনারেশন বা ইয়াং পিপল যারা আছে, ছেলে মেয়ে, তাদের যেটা অপেক্ষার সময় ফেব্রুয়ারি মাসটা, সেইটার জন্য অনেকেই অপেক্ষা করে থাকে। সবাই আশায় থাকে যে হ্যাঁ, সারা বছর কিছু না হোক এই মাসে কেউ না কেউ অ্যাটলিস্ট আমাকে প্রপোজ করুক, আমার কাছে প্রপোজালস আসুক, বা আমি আমার মনের কথাটা আমার সামনের মানুষকে জানাই। ঠিক আছে, ওকে, আমি প্রথম কথা বলে রাখি যে ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য এক্সট্রিমলি সরি। এখানে হয় হ্যালো হ্যালো শুনতে পাবেন, নয় কোনো না কোনো গান শুনতে পাবেন। কারণ কি, অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা, এই টপিকে আমি সত্যি কথা বলছি আপনাদেরকে, মানে তোমাদেরকে আমি তুমিই বলছি। এটা অ্যাকচুয়ালি আমার শ্যুট করা হয়ে গিয়েছিল, বাট একটু বিশেষ কারণে প্রবলেমের জন্য আমাকে অ্যাকচুয়ালি আজকে সরস্বতী পুজোর দিন রিশ্যুট করতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পিছনের মাঠেই সরস্বতী পুজো হচ্ছে, তো তার জন্য এরকম আসতে থাকবে। সো প্লিজ এইটাকে একটু উপেক্ষা করে আমার কথাটা একটু ফোকাস করার চেষ্টা করবেন। আর যতটা সম্ভব আমি জোরে বলার চেষ্টা করছি। মানে আমি অ্যাকচুয়ালি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, বাট স্টিল তার জন্য আগে থেকে আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে তিনখানা গ্রুপ রয়েছে। আর টপিকটা তো বললামই যে প্রেম ভালোবাসার শুরু হয়ে গেছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রটা নিয়ে আজকের রিডিংটা থাকবে তোমাদের জন্য। তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমরা তিনখানা গ্রুপ রয়েছে, একটা গিফট বক্স রয়েছে, এটা গ্রুপ নাম্বার 1। এটা গ্রুপ নাম্বার 2, একটা লাভ লেটার রয়েছে, এটা অ্যাকচুয়ালি লাভ লেটার ঠিক আছে। আর এটা হলো একটা চকলেট বক্স, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা গিফট, গ্রুপ নাম্বার 1, সাইডে রাখি। এটা লাভ লেটার, এটা গ্রুপ নাম্বার 2। এটা হলো চকলেট বক্স, গ্রুপ নাম্বার 3। ওকে, যারা এইগুলো দেখে সিলেক্ট করতে চাও না তাদের জন্য আমি একটা স্পেশাল বন্দোবস্ত করেছি। সেটা হলো, তোমরা তোমাদের বার্থ ডেট দেখে তোমরা তোমাদের রিডিং বা গ্রুপ সিলেক্ট করতে যদি চাও তাহলে করতে পারো। যাদের গ্রুপ মানে বার্থ ডেট 1, 5, 9, 12, 18, 20, 22, 25, 28 আর 31 তারিখে পড়ে, মানে যে কোনো মাসের, তাদের জন্য গ্রুপ নাম্বার 1। আর যাদের বার্থ ডেট 2, 3, 7, 10, 11, 14, 15, 16, 19, 21 আর 24 তারিখে পড়ে, তাদের জন্য গ্রুপ নাম্বার 2। আর যাদের বার্থ ডেট 4, 6, 8, 13, 17, 23, 26, 27, 29, 30 তারিখে পড়ে, তাদের জন্য গ্রুপ নাম্বার 3। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের রিডিংয়ে। সো হ্যালো গ্রুপ নাম্বার 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো সবার ফার্স্টে গ্রুপ নাম্বার 1-এর আমি এই রিডিংটা দুভাবে করেছি। একটা হলো আপনার লাভ লাইফটা ফেব্রুয়ারি মাসে কীরকম থাকছে সেইটা একটা, আর যদি আপনার মনের কোনো মানুষ থাকে বা আপনার লাইফে কোনো মানুষ থাকে, তার সিচুয়েশানটা বা ইমোশনটা ফেব্রুয়ারি মাসে আপনাকে নিয়ে কি থাকছে সেটা আমি দেখার চেষ্টা করেছি। তো সবার ফার্স্টে আপনার যদি আমি কথা বলি, গ্রুপ নাম্বার 1, আমি দেখতে পাচ্ছি আপনারা না খুব কেয়ারফ্রি অ্যাটিটিউডের থাকবেন। ঠিক আছে, কেয়ারফ্রি অ্যাটিটিউড একটা আপনার মধ্যে থাকবে, অত মনের মধ্যে কোনো প্যাচ নেই বা অত কিছু নিয়ে ভাবছেন না। কারণ আপনি জানেন যে আপনি কোনো দিক থেকে কোনো ভুল কিছু করেননি, বা আপনি আপনার দিক থেকে একটা ব্যালেন্স রেখে, লাভ লাইফে ব্যালেন্স রেখে ক্রমাগত চলে এসেছেন। ঠিক আছে, এবং আমি দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে না কোনো কিছুর একটা সেলিব্রেশন হতে পারে,
মানে আপনার লাভ লাইফে যারা যারা রিলেশনশিপে আছেন আর কি, গ্রুপ নাম্বার 1, আপনাদের লাভ লাইফে একটা সুন্দর ব্যালেন্স রয়েছে, খুব সুন্দর ব্যালেন্স, ঠিক আছে? সেটা মানে এতটাই সুন্দর, এবং প্রথম থেকেই এই ব্যালেন্সটা ছিল, এটা আমি দেখতে পাচ্ছি। এবং ফেব্রুয়ারি মাসে আপনারা না কিছু একটা সেলিব্রেট করতে চলেছেন, মানে কিছু একটা অ্যাচিভমেন্ট, বা আপনাদের পার্টনারের সাথে কোনো কিছু একটা কিছু না একটা পার্টি ফার্টি হচ্ছে বা সেলিব্রেশন হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। সেটাই ভ্যালেন্টাইন্স উইকের জন্য হতে পারে, সরস্বতী পুজোর জন্য হতে পারে, বা ওভারঅল ফেব্রুয়ারি মাসটায় অনেকের হতে পারে যে এখানে বিয়ে করেছেন, 1 বছর কমপ্লিট হয়ে গেছে বা 2 বছর কমপ্লিট হয়ে গেছে, বা বিয়ে যদি নাও করেন রিলেশনশিপে হয়তো ছিলেন, তো অ্যানিভার্সারি টাইপের কিছু আপনাদের মানে একটা ইয়ার বা একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সাকসেসফুলি আপনারা সেই জিনিসটা মানে আপনারা রিলেশনশিপটাকে খুব ব্যালেন্সড ওয়েতে এগিয়ে নিয়ে এসেছেন, এবং আপনাদের জার্নিটা খুব সুন্দর ছিল, ঠিক আছে? আপনারা দুজনই খুব সুন্দর ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে ছিলেন, যেখানটায় দুজনেরই মধ্যে ভীষণ সুন্দর একটা মানে ধৈর্য আমরা দেখতে পেয়েছি, একটা সুন্দর ইমোশনের ব্যালেন্স দেখতে পেয়েছি, বা ওভারঅল একটা লাভ লাইফে ব্যালেন্স যেখানে আমরা দেখতে পেয়েছি। এবার সময় এসেছে সেই যে রিলেশনশিপের জার্নিটাকে সেটাকে সেলিব্রেট করার, এবং আপনারা করছেনও। এবং অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যারা বিবাহিত, তারা না মানে আপনারা 2 থেকে 3 হতে চলেছেন, মানে অনেকেই আর কি বেবি প্ল্যান করছেন, বেবি নেওয়ার, ঠিক আছে? বা বেবি বার্থের প্ল্যান হতে পারে, বা অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি নিউজও হতে পারে যেমন, প্লাস সাথে সাথে কোনো বেবির বার্থও হতে পারে, মানে 2 থেকে 3 হওয়া, ফ্যামিলির এক্সপ্যানশন, সেটাও আমি দেখতে পাচ্ছি। আমি মানে খুব একটা না খারাপ কিছু দেখতে পাচ্ছি না গ্রুপ নাম্বার 1-এ, খুব সুন্দর একটা ব্যালেন্সড রিলেশনশিপ দেখতে পাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মাইন্ডে না আপনাদের দুজনেরই মাইন্ডে কিছু একটা প্ল্যানিং রয়েছে, এবং প্ল্যানিংটা সাকসেসফুলি এক্সিকিউট করার জন্যে আপনারা স্টেপ মানে একদম ফোকাসড ওয়েতে 1 বাই 1 স্টেপ নিচ্ছেন। খুব সুন্দর মানে গ্রুপ নাম্বার 1-এর জার্নিটা, লাভ লাইফের জার্নিটা, ঠিক আছে? এটা যারা রিলেশনশিপে আছেন বা বিবাহিত যারা, তাদের জন্য বললাম। আর যারা সিঙ্গেল রয়েছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন যারা, আপনারা এক্সপেক্ট করতে পারেন যে ফেব্রুয়ারি মাসে না কিছু আপনাদের বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলে কিছু একটা সেলিব্রেশন হবে, ঠিক আছে? আর যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তারাও আমি দেখতে পাচ্ছি আপনারা খুব একটা চিন্তিত নন, মানে আপনার পার্টনারকে নিয়ে যে খুব চিন্তা করছেন তা নয়। আপনারা জানেন যে আপনারা খুব ব্যালেন্সড, আপনাদের ইমোশনকে খুব ব্যালেন্সড ওয়েতে রেখেছেন, সমস্ত কিছু মেনটেন করে। আপনারা ওভার ইমোশনাল ফিল কখনোই মানে নিজের পার্টনারের সামনে নিজেদেরকে অতিরিক্ত ইমোশন প্রকাশ করে, মানে সেই নাকে কান্না কেঁদে যেটাকে বলে অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করছেন না, একদম নিজের মতো রয়েছেন, খুব গুছিয়ে সুন্দরভাবে লাইফে চলছেন, ঠিক আছে? তো তাদের সাথে কিছু একটা জাস্টিস হবে, কিছু তো একটা মানে সেলিব্রেশন পার্টি গ্যাদারিংস আমি দেখতে পাচ্ছি, কিছু খুব সুন্দর আপনারা এক্সপিরিয়েন্স করতে চলেছেন, খুব সুন্দর কিছু আপনারা এক্সপিরিয়েন্স করতে চলেছেন যারা সিঙ্গেল রয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনাদের না মানে যারা সিঙ্গেল রয়েছেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, নো কন্ট্যাক্ট যারা সিচুয়েশানে রয়েছেন তারা কিন্তু একটা অ্যাটেম্পট নেওয়ার চেষ্টা করতে পারেন বা করবেন আগামী মাসে আর কি, আগামী মাস কি এই মাসটি ফেব্রুয়ারি মাসেই আর কি। আপনাদের যে কমফর্ট জোন সেইটা থেকে মানে স্টেপ আউট করার, হয়তো আপনাকে মানে আপনার কাউকে ভালো লাগে এবং আপনার মনের ইচ্ছা কারোকে প্রকাশ করার একটা কি বলবো
ইচ্ছা জেগেছে মনে, এবং সেটার জন্য আপনারা সেই বাউন্ডারি মানে আপনাদের যে কমফর্ট জোনটা আপনারা ক্রস করতে রেডি মানে হচ্ছেন বা রাজি হচ্ছেন এবং অ্যাকশানও নিচ্ছেন, ঠিক আছে। বাট কিছু ডিফিকাল্টি আমি দেখতে পাচ্ছি, কিছু ডিফিকাল্টি আপনার মন মানে যতই হোক নিজের বাউন্ডারি ক্রস করতে গেলে বা নিজে থেকে কোনো কিছু অ্যাকশান নিতে গেলে একটু তো মনের মধ্যে হয় না যে নেবো না একটু ভেতরে ভেতরে একটা কনফিউশন ক্রিয়েট হয় বা নিজের মধ্যেই একটা আত্মদ্বন্দ্ব তৈরি হয়, একটু ভয় ভয় লাগে। ভয় আমি এখানে কিছুই দেখছি না, বাট হ্যাঁ আপনারা স্টেপ নিতে পারছেন বা স্টেপ নিচ্ছেন, ঠিক আছে। এটা আমি একটা দেখলাম যে আপনাদের লাভ লাইফটা কীরকম যাবে। এবার যদি আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা সিঙ্গেল ওয়ান সাইডেড আর কি সিচুয়েশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার যে মানুষটি রয়েছে সে নিজের, দেখুন আপনার কথা কিন্তু ওনার ভীষণ মনে পড়ে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন ভীষণভাবে মনে পড়ে। আমার মনে হয় যে আপনারা মানে এই যে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গিয়েছিলেন বা দূরত্ব চলে এসেছিল, একটা ডিস্ট্যান্স চলে এসেছিল, অনেকেই কিন্তু লং ডিস্ট্যান্স রিলেশনশিপেও এখানে রয়েছেন আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের কিন্তু আপনাকে এবং আপনার পার্টনারকে ভীষণভাবে মনে পড়ে, এবং যারা লং ডিস্ট্যান্সে রয়েছেন তারা একটা প্রয়াস করতে পারেন এই টাইমটায় ফেব্রুয়ারি মাসে আপনার পার্টনারের সাথে মিট করার এবং কিছু গিফট দেওয়ার, বা আপনার পার্টনারের ফ্যামিলির সাথে এসে মিট করার বা পার্টনারের সাথে মিট করার এবং এই সময়টাকে এনজয় করার, উপভোগ করার আপনার পার্টনারের সাথে বা আপনার সাথে। আর এটা না একটা কার্মিক, যারা নো কন্ট্যাক্টে ছিলেন মানে এতদিন, এটা হওয়ার ছিল আপনার লাইফে, কারণ কি এটা একটা কার্মিক সাইকেল ছিল যেটা ক্লিয়ার হওয়ার খুব দরকার ছিল। কারণ কিছু মানে হয়তো আপনারা মানে আমি কি বলতে চাইছি, অনেক সময় হয় যে রিলেশনশিপটা কার্মিক নয়, কিন্তু কিছু জিনিস থাকে যেটা কার্মিক একটা ফেজ বা সাইকেল চলে, সেই জায়গাটা ক্লিয়ার করা খুব দরকার হয় রিলেশনশিপটাকে অনেক বেশি ডিপ করার জন্য, বা মানে বলে না ইয়ে দুরিয়া ভি হ্যাঁ জরুরি, সেই রকম একটা জিনিস আপনাদের রিলেশনশিপে অতিরিক্ত দরকার ছিল, তার জন্যই এই সেপারেশনটা হয়েছে। একটা দূরত্ব আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই যে পিছনে গান হচ্ছে, ও বন্ধু তুমি শুনতে কি পাও, তো সেই এক্স্যাক্টলি সেরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার না কিছু একটা ম্যাটারে প্রচণ্ড মানে কি বলবো চ্যালেঞ্জ ফিল করছে, মানে ওনার লাইফ এই মুহূর্তে হয় আপনাকে কন্ট্যাক্ট করাটা ওনার জন্য একটু চ্যালেঞ্জিং ফিল হচ্ছে, এরকম নয় যে আপনাকে ভালোবাসে না বা আপনার কথা মনে পড়ে না বা ইমোশন নেই, এরকম নয়, বাট আপনার সাথে কন্ট্যাক্ট করতে বা আপনাকে ইমোশন শো করতে বা আপনার প্রতি মানে একটা কেয়ার দেখাতে ওনার কিছু একটা ভেতর থেকে বাধা আসছে। অলদো এখানে কিন্তু দুবার ইমপ্রেস এসছে, ওনার মধ্যে ফেমিনাইন এনার্জি, মানে আপনার পার্টনার ছেলে হোক বা মেয়ে হোক, ফেমিনাইন এনার্জি কিন্তু প্রচণ্ড ভরপুর মাত্রায় থাকবে। ফেমিনাইন এনার্জি যখন বেশি থাকে কোনো মানুষের মধ্যে, তার মধ্যে একটা লাভিং কেয়ারিং অ্যাটিটিউড বা নেচার অত্যন্ত বেশি প্রকাশ পায়, ঠিক আছে। তো সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু কোনো না কোনো কারণে ওনার মানে একটু প্রবলেম ফিল হচ্ছে, একটুখানি উনি মনে হচ্ছে যেন ওনার ইমোশনটা উনি শো করতে পারছেন না, ভেতর থেকে একটু বাধা আসছে। তো আমি দেখতে পাচ্ছি ওনার নিজের লাইফে না কিছু জিনিস হওয়ার, মানে এই যে সেপারেশনটা হয়েছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, ওনার নিজের লাইফে কিছু গ্রোথের দরকার ছিল, তার জন্যই এই সেপারেশনটা হয়েছে। দেখবেন যখন আমরা
মানে কোনো একটা যেই মানে ইউনিভার্স আমাদের লাইফ থেকে যখন কোনো কিছু ছিনিয়ে নেয় বা কোনো জিনিস থেকে দূরে করে দেয়, সেই টাইম পিরিয়ডটায় দেখবেন আমাদের নিজের লাইফে কিছু গ্রোথ হচ্ছে, সেইটার দরকার ছিল বলেই আপনার লাইফে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন এই দূরত্বটা তৈরি হয়েছে। সেটা আপনার লাইফেও গ্রোথ হতে পারে বা আপনার পার্টনারের লাইফেও কিছু ডেভেলপমেন্ট, কিছু গ্রোথ হওয়ার জরুরি ছিল, তার জন্য হয়তো হয়েছে। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই কিন্তু যারা কাপলস রয়েছে, যারা রিলেশনশিপে রয়েছে, তারা কিন্তু ট্র্যাভেল করতে চলেছে এবং আপনারা আপনাদের পার্টনারের কাছ থেকে কিছু মানে গিফট রিসিভ করতে চলেছেন। ফুল হতে পারে, কোনো গিফট হতে পারে, কোনো ফ্লাওয়ার বোকে টাইপের হতে পারে। ঠিক আছে, এবং আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই গ্রুপ নাম্বার 1-এ আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা বাড়ি থেকে না কোনো না কোনো মানে এক্সকিউজ দিয়ে আপনারা বন্ধুদের সাথে আর কি পালাবেন পার্টি করতে। ঠিক আছে, এরকম জানলা দিয়ে বার হয়ে বা দরজা দিয়ে বার হয়ে মানে মানে কি বলবো, দেখা করতে বা আপনাদের ফ্রেন্ডসদের সাথে জাস্ট বাইরে গিয়ে হ্যাং আউট করার জন্য, যে কোনো কারণ হতে পারে, বা আপনার পার্টনারের সাথে মিট করার জন্য। তবে আমার মনে হচ্ছে ওনার ফ্যামিলি না কোনো একটু প্রবলেম ক্রিয়েট করছে। কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে তার ফ্যামিলি মানে আপনার পার্টনারের ফ্যামিলি কোনো না কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করছে। আর অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশনও আছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। তো এখানে আপনার জন্য যে মেসেজ রয়েছে 3টে লাভ মেসেজ। ইউ আর এনাফ, দ্য পার্সন ইউ আর মেন্ট টু বি উইথ মেন্ট টু বি উইথ উইল লাভ ইউ দ্য ওয়ে ইউ আর, ইউ ডোন্ট নিড টু চেঞ্জ। তো এখানে আপনার জন্য একটা মেসেজ আছে, প্রথম মেসেজ, যে আপনাকে নিজেকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনি যেরকম মানুষ আপনি সেরকমই থাকুন। যে মানুষটা আপনাকে মানে ভালোবাসার যোগ্য বা আপনাকে ডিজার্ভ করে, সে কিন্তু মানে আপনি যেরকম সেই রকমভাবেই কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে। তো ইউ আর এনাফ, ইউ ডোন্ট নিড টু চেঞ্জ এনিথিং অ্যাবাউট ইয়োর সেলফ। এটা ফার্স্ট মেসেজ। সেকেন্ড মেসেজ হলো সোলমেট। ইয়েস, দিস পারসন ইজ ইয়োর সোলমেট, ইয়োর কানেকশন ইজ স্যাক্রেড। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক মানুষ বা অনেক আর কি অনেকেই আর কি এরকম সোলমেট কানেকশানে কিন্তু রয়েছে। তো আপনার লাইফে যদি এরকম কেউ থেকে থাকে, ইয়েস, বি শিওর দ্যাট এটা কিন্তু ডিভাইন লাভ আপনার লাইফে। মানে আপনারা ডিএমডিএফ, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকিউলাইন, আপনারা সোলমেটস। আর এটা খুব পবিত্র একটা বন্ধন আমি দেখতে পাচ্ছি। আর থার্ড মেসেজ এখানে এসছে, deepening. Our relationship will finally deepen in the next few months. You have been waiting for this. Wow, এটা দারুণ, এই মেসেজটা দারুণ। আমি বললাম না যে আপনাদের যে বন্ধনটা বা এই যে কানেকশানটা, এটা অনেক বেশি ডিপ হচ্ছে আগের থেকে। কারণ এই যে যারা নো কন্ট্যাক্টে আছেন বা কোনো না কোনো কিছু একটা ইস্যু চলছে, এই যে দূরত্বটা, এটা কিন্তু দরকার হয় রিলেশনশিপটাকে আরও বেশি মানে আপনার মানুষটাকে আরও বেশি ভালোভাবে চেনার জন্য, আপনাদের নিজের মনটাকে অনেক ভালোভাবে আর কি বোঝার জন্য, যে আপনার নিজের মনের মধ্যে কি আছে, সেই আপনি যেটা ফিল করছেন সেটা যথেষ্ট ডিপ কি না। ঠিক আছে, বা আপনার যে অপোজিটে যে মানুষটা আছে তার অ্যাকশনটা কি আপনার প্রতি, সেটা থেকে অনেক কিছু বোঝা যায়। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে রিলেশনশিপ উইল ফাইনালি ডিপেন ইন নেক্সট ফিউ মান্থস, মানে নেক্সট এই ফেব্রুয়ারি মাসে অথবা নেক্সট কয়েক মাসে কিন্তু আপনাদের যে রিলেশনশিপটা অনেক বেশি গভীর হতে চলেছে। আপনি এটার জন্য ওয়েট করছিলেন। ঠিক আছে, অ্যান্ড দেন উই হ্যাভ এখানে ট্রান্সফরমেশন, বাটারফ্লাই ল্যান্ডিং অন ইউ। তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের কিন্তু বিয়ে হতে চলেছে। ঠিক আছে, প্রথম কথা মানে বাঙালিদের জন্য তো এই প্রজাপতি গায়ে বসা মানে বিয়ে হওয়া। ঠিক আছে, বা বিয়ের নিমন্ত্রণ আসা। ঠিক আছে, তো
একটা ট্রান্সফরমেশনাল ফেজের মধ্যে দিয়ে ইদার আপনি যাচ্ছেন অর আপনার পার্টনার যাচ্ছে, ঠিক আছে। এবং আপনারা দেখতে পাবেন, যেখানে দেখুন লেখা আছে রে অফ হোপ, আপনারা কিন্তু একটা আশার আলো এরপর থেকে দেখতে পাবেন, ঠিক আছে। যাদের মনে কিছু আছে কারোর প্রতি, ওয়ান সাইডেড ফিলিংস অথবা ক্রাশ অথবা নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও যারা আছেন, তারা কিন্তু একটা আশার আলো এবার দেখতে পাবেন, ঠিক আছে। নতুন কোনো রিলেশনশিপেও কিন্তু এখানে অনেকে আসতে চলেছেন, নতুন রিলেশনশিপে অনেকে আসতে চলেছেন। অনেকের আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে কি বলবো, যেখানে যে কাজ করেন কর্মক্ষেত্রে কিন্তু কোনো আর কি মানে কর্মক্ষেত্রেই কিন্তু এই আপনার যে মনের মানুষটা সে আর কি থাকতে পারে, কর্মক্ষেত্রে দেখা হতে পারে। গো অন আ প্লেজার ট্রিপ, অনেকেই এখানে পিজিয়ান কাপল কিসিং, অনেকেই কিন্তু ফেব্রুয়ারি মাসে ঘুরতে যাবে, আমি সেটা আগেও বলেছি। আর হ্যাঁ, এখানে ফ্যামিলি টাইমস হারমোনি রিলেশনশিপ, আপনাদের রিলেশনশিপটা না অনেক বেশি সমৃদ্ধ হবে, অনেক বেশি ডিপ হবে, আর একটা সমতা থাকবে, একটা ব্যালেন্স থাকবে, একটা হারমোনি থাকবে, সেটা আপনারা লক্ষ্য করবেন, ঠিক আছে। আর ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট হবে আপনাদের রিলেশনশিপে, ঠিক আছে। তো এই ছিল গ্রুপ নাম্বার 1-এর রিডিং। আশা করি আপনাদের সাথে ম্যাচ করেছে। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রিডিংয়ে। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ কমেন্ট ইন দ্য ডেসক্রিপশন বক্স, ইট ইজ ওপেন 24/7 আওয়ার্স, ঠিক আছে। সো আপনাদের যাদের যাদের সাথে মিলছে রিডিংটা, প্লিজ আপনারা কমেন্টে জানান, আর ক্লেম করতে ভুলবেন না আপনাদের রিডিংটা। সো হ্যালো গ্রুপ নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। যারা এই লাভ লেটারটা চুজ করেছিলেন অথবা যাদের বার্থ ডেট 2, 3, 7, 10, 11, 14, 15, 16, 19, 21, 24 তারিখে, তাদের জন্য এই রিডিংটা সাইডে রেখে দিই। গান ভালো লাগছে? ওকে, একটা একটা করে দেখবো, এগুলো একটু সাইড করি, স্পেসের ভীষণ অভাব। নিকল কে সামনে আ মেরি মেহবুবা, এগুলো সাইডে রাখতে। ওকে, গ্রুপ নাম্বার 2, তো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ঝগড়াঝাটি করেছেন, অনেকেই মনোমালিন্য হয়েছে, অনেকের কথাবার্তা বন্ধ এই মুহূর্তে, কিছু জিনিস খারাপ হয়েছে আপনাদের রিসেন্ট পাস্টে, এবং অনেকেই কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গিয়েছিলেন, ঠিক আছে। এবং সেখানে আপনার যে পার্টনার মানে এতটাই মানে কথাবার্তার কারণে হতে পারে, বা এই যে ঝগড়া ঝামেলা যখন হয় দুটো মানুষে, তখন তো রাগটা বেশি হয়, তো অভিমানটা বেশি হয়, তখন কি করি আমরা, মানে আমাদের ইমোশনটাকে প্রকাশ করি না, তো সেই যে একটা হাইড করার চেষ্টা করি আমরা, সেইটা আমি দেখতে পাচ্ছি যে আপনারাও কিন্তু মানে অনেকেই কিন্তু রিলেশনশিপেই ছিলেন, ভালো সুন্দর একটা বন্ডিং চলছিল, সেখানে যথেষ্ট মানে আপনাদের রিলেশনশিপে অ্যাবান্ডেন্স ছিল, এবং সেই জায়গাটা থেকে কিছু ঘটনা ঘটেছে যেটা রিলেশনশিপটাকে খারাপ দিকে নিয়ে গেছে, এবং আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে অনেকে চলে গিয়েছেন, অনেকের মানে জাস্ট নর্মাল আর কি ঝগড়াঝাটি হয়েছে, একটু মানে দুদিনের জন্য কথা বন্ধ। তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা লাভার্স হওয়ার সত্ত্বেও বা আপনাদের মনে ইমোশন থাকার সত্ত্বেও একটা মানে যেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, আপনারা দুজনই কিন্তু নিজেদের ইমোশনকে হাইড করছেন, দুজন দুজনকে দেখাতে চাইছেন না। এবার সেটা রাগের কারণেই হোক বা এই ঝগড়ার কারণেই হোক বা যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে তার জন্যই, যে কোনো কারণে হতে পারে, ইমোশন আপনারা দেখাচ্ছেন আপনাদের সামনের মানুষটাকে, না আমি যেমন আছি খুব ভালো আছি, আমি যথেষ্ট একদম ঠিকঠাক আছি, ঠিক আছে, এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি এটাও কিন্তু দেখতে পাচ্ছি যে মানে যাই হোক না কেন,
ইমোশন ভরপুর মাত্রায় আছে এবং আপনাদের মনেও পড়ছে তার কথা, আপনার পার্টনারের কথা। ঠিক আছে, এরকম ভাবছেন যে কখন ঠিক হবে, কখন কি হয়ে যাবে, এরকমও। ঠিক আছে, অনেকে তো আবার দূরে যেত, মানে দূরে যেতেও ভয় পাচ্ছেন, বা এরকম ভাবছেন যে আমি আমার পার্টনারের থেকে দূরে চলে যাব না তো, এই যে প্রবলেমগুলো হচ্ছে তার জন্য অতিরিক্ত দূরে চলে যাব না তো, যে এমন সিচুয়েশন ক্রিয়েট হবে না তো যে আর কখনো দেখাই হবে না, এরকম একটা ভয় আপনার মনের মধ্যে ক্রিয়েট হচ্ছে। বা অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের যারা এক্স রয়েছে, এক্স পার্টনার, তারা না আপনার সাথে কন্ট্যাক্ট করতে একটু ভয় পাচ্ছেন, বা ওনার মনের মধ্যে কিছু একটা ফিয়ার রয়েছে যে কন্ট্যাক্ট করলে কি বলবে না বলবে, আবার ঝগড়া হবে, ইমোশন আদেও আছে না আমার জন্য, মানে ফিলিংস আদেও আছে না শেষ হয়ে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ওনার যে ইমোশনাল স্ট্রেসটা, বা আপনার যে ইমোশনাল স্ট্রেসটা, ওটা কিন্তু একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। অনেকের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি সিচুয়েশানও দেখতে পাচ্ছি, সেটা ফ্যামিলির কারণে হতে পারে, বা সত্যি সত্যি থার্ড পার্টি কোনো মানুষ হতে পারে, বা ওনার ক্যারিয়ার আপনার আর আপনার মাঝখানে চলে এসছে, একটা ওয়াল ক্রিয়েট করে দিচ্ছে। কিছু একটা এক্সটার্নাল ফ্যাক্ট আছে যেটা আপনাদের রিলেশনশিপটাকে একটু বার্ডেন করে দিচ্ছে, বা একটু প্রবলেম ক্রিয়েট করছে। ঠিক আছে, এটা খুব লিমিটেড টাইমের জন্য আমি দেখতে পাচ্ছি, একটু লিমিটেড টাইম, শর্ট টাইমের জন্য এটা একটুখানি কার্মিক একটা সাইকেল বা ফেজ, যেটা ক্লিয়ার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এন্ড হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটু ওয়েট এক সেকেন্ড। ওকে, যারা সেপারেশনে আছেন তাদের এই সেপারেশনটা খতম হতে মোর দ্যান 1 মান্থ টাইম পিরিয়ড লাগতে পারে। ঠিক আছে, অথবা এখানে মানে এই মাসের 5, 14, 23 তারিখে, এই মাস অথবা নেক্সট মাসে 5, 14, 23 তারিখে আপনি কোনো মহিলার হেল্প নিতে পারেন, যদি আপনার মনে হয় যে এরকম সিচুয়েশানে কারোর হেল্প নেওয়া উচিত। ঠিক আছে, এবং কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপ টু নেক্সট সেপ্টেম্বর পর্যন্ত এই মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা চলতে পারে কারোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। ঠিক আছে, ওই জন্য আমি 3টে টাইম ফ্রেম নিলাম। তো এটা একটা কার্মিক ফেজ, এটাকে ক্লিয়ার হতে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখবেন যে সব কিছু নর্মাল হচ্ছে। হার্ড ওয়ার্ক করছেন। ঠিক আছে, এই যে সান চলে এসছে, এই আমি বলছি না, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা এই যে একটা লিমিটেড টাইম ফেজ, যেটা আপনারা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা এই মনোমালিন্যটা চলছে, এটা কিন্তু দূরীভূত হয়ে গিয়ে একটা সুন্দর পজিটিভ টাইম আসবে। ঠিক আছে, আবার আগের মতো একটা খুশির পিরিয়ড চলে আসবে, একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনারা অনেকেই যারা নো কন্ট্যাক্টে ছিলেন, তারা আবার নতুন করে রিইউনিয়নে আসার একটা চান্স তৈরি হচ্ছে। ঠিক আছে, আপনার যে পার্টনার, সে অথবা আপনি খুব ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করছেন, আপনার পার্টনারের সামনে হাইড করার চেষ্টা করছেন। অনেকে আমি দেখতে পাচ্ছি যে এই ফেব্রুয়ারি মাসে আপনার যে পার্টনারের কাছ থেকে আপনারা দামি একটু কি বলবো, লাক্সারি প্রোডাক্ট কিন্তু গিফট হিসাবে পাবেন, বা ফ্লাওয়ার বুকেজ এগুলো পেতে পারেন। অনেকে ট্রাভেলে যাবেন পার্টনারের সাথে, পার্টনারের সাথে ট্রাভেলে গিয়ে না একটুখানি মানে আপনারা একটু টায়ার্ড ফিল করতে পারেন। ঠিক আছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছেন বা একটু ঝামেলা চলছে, তাদের আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু এখনও লাস্ট হোপ রেখেছেন, যে এখনও সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এই হোপটা আপনারা নিজের মনের মধ্যে রেখেছেন। ঠিক আছে, আর এখানে কি এসছে,
আপনার জন্য রিচিং ইয়োর গোল, এভরিথিং ইউ ওয়ান্ট ফ্রম দিস কানেকশন উইল ম্যানিফেস্ট ইন নিয়ার ফিউচার। বললাম নিয়ার ফিউচারে সমস্ত কিছু হয়ে যাবে, যেটা যেটা আপনারা চাইছেন। রিচিং ইয়োর গোল থেকে আমার মনে হচ্ছে আপনাদের কিছু একটা মানে আপনারা যারা চেষ্টা করছেন বা চাইছেন আপনার পার্টনারের সাথে দেখা হোক, সাক্ষাৎ হোক, কন্ট্যাক্ট হোক, রিইউনিয়ন হোক, সেটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি সম্ভব নিয়ার ফিউচারে, ঠিক আছে। আর এই কানেকশনটাই আপনারা যা যা চান সেগুলো আপনারা ম্যানিফেস্ট করতে পারবেন, সক্ষম হবেন। ফ্রি ইয়োর সেলফ, ইউ ডোন্ট নিড টু বি ইন কন্ট্রোল অফ এভরিথিং ফর আ লাভ রিলেশনশিপ ফর আ লাভ রিলেশনশিপ টু বি সাকসেসফুল। আচ্ছা, এখানে অনেকে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু কোনো একটা সিচুয়েশন কন্ট্রোল করার চেষ্টা করছেন, ঠিক আছে, যেটা আপনার কন্ট্রোলে নেই সেটাও কন্ট্রোল করার চেষ্টা করছেন। তো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছেন বা যাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না, তারা কি করে কন্ট্রোল করবেন সিচুয়েশনকে? এটা কি সম্ভব? তার থেকে বরং যে আপনারা ছেড়ে দিন সময়ের হাতে, সময়কে সময় দিন, ইউনিভার্সকে টাইম দিন। যে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ফ্রি ইয়োর সেলফ আগেন এখানে এসছে, লেট গো অফ দ্য নিড টু কন্ট্রোল। অনেকেই না মানে এখানে মানে আমি দেখতে পাচ্ছি অনেকের একটা ওই পার্টনারকে কন্ট্রোল করার মতো বিষয় বা মানে একটা হয় না যে রিলেশনশিপের মধ্যেও একজন কন্ট্রোলিং হয়, ওভার কন্ট্রোলিং, এবং তার জন্যেও কিন্তু অনেকের বিচ্ছেদ হয়ে গিয়েছে বা রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে, সেই ধরনের সিচুয়েশনও তৈরি হয়েছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখানে না দেখতে পাচ্ছি অনেকের না ফ্যামিলিগত কারণেও কোনো ইস্যু তৈরি হয়েছে বা কিছু একটা ফিয়ার মাইন্ডের মধ্যে রয়েছে সোসাইটি রিলেটেড। মানে আমি যদি এই রিলেশনশিপটায় যাই, সোসাইটি কি বলবে, মেনে নেবে কিনা, একটা বার্ডেন রয়েছে, ফ্যামিলির বা সোসাইটির প্রেশার রয়েছে, ঠিক আছে, এরকম কিছুও দেখতে পাচ্ছি। তো এখানে আপনার জন্য মেসেজ রয়েছে, আপনি নিজে মানে কন্ট্রোল করা ছেড়ে দিন, দেখবেন এটা অটোমেটিক্যালি মানে মানে কি বলবো, আচ্ছা এখানে বলেছে লিভ ইয়োর ফিয়ার্স বিহাইন্ড। কিছু মনের মধ্যে যে ভয় রয়েছে না, সেগুলোকে আপনাকে জাস্ট দূরে যেতে দিতে হবে, কারণ কি ওটাকে আপনাকে লেট গো করতে হবে, নয়তো এই যে রিলেশনশিপটা সেটা সুন্দরভাবে ব্লুম করবে না, সুন্দরভাবে সমৃদ্ধি পাবে না, বা এটাকে একটা কি বলবো সুন্দরভাবে এক্সপ্যান্ড করবে না, ঠিক আছে, আমি বোঝানোর চেষ্টা করছি। অ্যালাউ দিস সিচুয়েশন আনফোল্ড ন্যাচারালি। ধরুন আপনার একটু সময় লাগবে, আপনারা কন্টিনিউয়াস একটা মনের মধ্যে ভীতি নিয়ে টেনশান করে চলেছেন, কখন কি ঠিক হবে, সিচুয়েশানটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, সেটা কি সম্ভব আপনার পক্ষে? নিশ্চয়ই না। তাহলে আপনার ভয় ভীতি মনের মধ্যে যা আছে সেটাকে জাস্ট মানে ছেড়ে দিন, সেটাকে লেট গো করুন, ভাবুন যে যা হয়েছে ঠিকই আছে, ইউনিভার্স চেয়েছে, ঈশ্বর চেয়েছে, তাই জন্যই হয়েছে, সঠিক টাইমে এটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আবার আগের মতো, ঠিক আছে, এই সময়টা আপনাকে দিতে হবে। আর এখানে এসছে কোকোনাট। তো আমি এখানে বললাম না যে এখানে অনেকেই আছেন, মানে কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু নিজের ইমোশনটা প্রকাশ করতে চাইছেন না বা প্রকাশ করছেন না, বা আপনার পার্টনারও এরকম করছে। কোকোনাটের মানে একটা নারকেলের ভিতরটা কি হয়, একদম ভিতরটা সফট, বাইরেটা হার্ড, টাফ নাট টু ক্র্যাক। তো সেই রকম কিছু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে এরকম কিছু কিছু মানুষের আর কি বিহেভিয়ার বা ইমোশনাল বিহেভিয়ারটা এরকম। আর বাঞ্চ অফ বানানা, আচ্ছা এখানে আগেন আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি কোনো সিচুয়েশন আপনাদের রিলেশনশিপে ডেফিনেটলি রয়েছে এখানে।
ওকে, আচ্ছা এখানে বলেছে গুড লাক, আপনাদের রিলেশনশিপে গুড লাক একটা ফ্যাক্টর কাজ করবে এবার থেকে। ইনিশিয়েশন অফ সামথিং নিউ, নতুন যারা রিলেশনশিপে আসতে চাইছেন বা রিলেশনশিপেই যাদের কিছু মানে শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে একটা স্টার্টিং আমি দেখতে পাচ্ছি। ফ্রুটফুল রেজাল্টস, আপনারা দেখবেন যে এরপর থেকে যে ফলাফল বা রেজাল্টগুলো হচ্ছে আপনার লাইফে, যেগুলো হচ্ছে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু ঠিকঠাকই এগোবে। ইউ আর অন দ্য রাইট পাথ, আপনারা কিন্তু সঠিক পথে আছেন। বাঞ্চ অফ বানানা, ফ্রুটফুল জার্নি অ্যাহেড, আগামী যে জার্নিটা হতে চলেছে সেটা খুব সুন্দর ফ্রুটফুল হবে, ঠিক আছে। আর রিসিভ গুড ফুড ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স, আমি বললাম না অনেকেই কিন্তু আপনাদের পার্টনার মানে আপনারা আপনাদের পার্টনারের কাছ থেকে একটা দামি কোনো প্রোডাক্ট আপনারা রিসিভ করবেন, বা কোনো আপনার পার্টনার আপনাকে না ভালো ভালো দামি দামি খাবার খাওয়াতে পারে, ঠিক আছে। বা আপনারা হেলদি কোনো কিছু খাওয়ার দিকে ফোকাস করবেন, সেরকমও কিছু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এটা ছিল গ্রুপ 2 এর জন্য রিডিং। আশা করছি আপনাদের সাথে ম্যাচ করবে বা ভালো লাগবে। প্লিজ কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনাদের কীরকম লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো দিনে, অন্য কোনো রিডিংয়ে। আপাতত এইটুকুনি। Hello, welcome to welcome to your reading group number 3. যারা এই চকলেট বক্সটা সিলেক্ট করেছিলেন অথবা যাদের বার্থ ডেট 4, 6, 8, 13, 17, 23, 26, 27, 29, 30 তারিখে, তাদের জন্য এই রিডিংটা। তো এটা সাইডে রেখে দিই। তারারা যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। পিছনে গান হচ্ছে পিছনের মাঠে। মনে হচ্ছে কেউ লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন বা দূরত্ব রয়েছে অনেকের রিলেশনশিপে গ্রুপ 3 এ। কোনো ডিফিকাল্টিস, এবার বলি গ্রুপ নাম্বার 3। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই কি করবেন বুঝতে পারছেন না, সোশ্যাল কোনো প্রেশার রয়েছে এরকম কিছু দেখতে পাচ্ছি। সোশ্যাল কোনো প্রেশার বা ফ্যামিলির প্রেশার, মানে আমি লাভ লাইফেই বলছি, লাভ লাইফেই ফেব্রুয়ারি মাসে বুঝতে পারছেন না আপনার জন্য কি করা উচিত। হয়তো তার জন্য আপনি অভিজ্ঞ কারোর কাছ থেকে, অথবা এরকম লাভ গুরু টাইপের পার্সন কিছু হয় না মানুষের, মানে কারোর না কারোর আপনি পরামর্শ নিচ্ছেন বা তার থেকে বোঝার চেষ্টা করছেন যে কি করলে আপনার জন্য উপযুক্ত হবে। বা এরকমও হতে পারে আপনি আপনার লাইফে একটা ফ্রেশ স্টার্ট চান, এবং ফ্রেশ স্টার্টটা কোন পথে কিভাবে করলে ভালো হয় তার জন্য একটা প্ল্যানিংয়ের দরকার। ওয়েট, তো প্ল্যানিংটা আপনি কারোর কাছ থেকে, কোনো অভিজ্ঞ কারোর কাছ থেকে করাতে চাইছেন, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই না রিলেশনশিপ স্টার্ট করতে চাইছেন নতুন, কারণ কি আপনার মনে হয় যে এবার সময় এসেছে, উপযুক্ত টাইম এসেছে আপনার বিয়ে করার বা নতুন কোনো রিলেশনশিপে এন্টার করার, একটা ডিভাইন টাইমিং এসছে, ঠিক আছে। সেটা আপনার মনে হচ্ছে, এবং তার জন্য আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ টাইপ অফ সিচুয়েশন, মানে সাক্ষাৎ করে দেখাশোনা করে বাড়ির মানে ফ্যামিলির মতামত নিয়ে সোশ্যাল
আমি বললাম না প্রথমেই সোশ্যাল কিছু প্রেশার রয়েছে, ইদার আপনার সোশ্যাল প্রেশার রয়েছে বা ফ্যামিলি প্রেশার রয়েছে, বা আপনি নিজেই হয়তো মনে করেন যে হ্যাঁ এবার আপনার উপযুক্ত একটা টাইম হয়েছে, উপযুক্ত বয়স হয়েছে, এবার আমার মানে যে সোশ্যাল রীতি নিয়ম মেনে একটা বিয়ে করে নেওয়া উচিত। এবং অনেকে ফেব্রুয়ারি মাসে কিন্তু সেটা করবেনও বা অলরেডি করে ফেলেছেন। রিসেন্ট হয়তো জানুয়ারি রিসেন্ট মানে উইকেই আর কি করেছেন, লাস্ট উইকে বা ফোর্থ বা ফোর্থ উইকে বা ফেব্রুয়ারি মাসে আপনারা করতে চলেছেন। কারণ আপনারা লাইফে না একটা ব্যালেন্স চান, একটা ইকুয়াল ব্যালেন্স চান। আহ, আপনার মনে হয় যে আপনার লাইফে মানে আপনি যদি ডিভাইন ফেমিনাইন হন, এবার একটা উপযুক্ত টাইম এসছে আপনার লাইফে ডিভাইন মেসকিউলাইনকে এন্টার করানোর, বা আপনি যদি ডিভাইন মেসকিউলাইন হন তাহলে একটা ডিভাইন ফেমিনাইনকে এন্টার করানোর। আমার কেন জানি না মনে হচ্ছে অনেকেই পাস্টে রিলেশনশিপে কোনো না কোনোভাবে আর কি সাফার করেছেন, ঠিক আছে? আহ, কোনো একটা বাজে কিছু আপনারা এক্সপিরিয়েন্স করেছেন, এবং তার জন্য আপনারা লাভ রিলেশনশিপ না আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না। এখানে একটা কন্ট্রোলিং নেচারের মানে অ্যাটিটিউড চলে আসছে। এখানে যদি বিয়ে হয় না, মানে গ্রুপ নাম্বার 3 এর আমি দেখতে পাচ্ছি খুব বেশি এটা কিন্তু হবে, মানে অ্যারেঞ্জ ম্যারেজ হতে চলেছে। আপনার ফ্যামিলি অথবা আপনার বাবা বা এরকম বাবা গোত্রীয় কেউ আপনাকে কিন্তু এই মানে তার তরফ থেকে কোনো সম্বন্ধ আসবে, বা ওই পাত্র পাত্রী জটক বিচার করে এরকম কিছু হতে পারে। হুম, আপনারা রিলেশনশিপে মানে যারা লাভ রিলেশনশিপে ছিলেন তারা একটা বিচ্ছিরি রকমের স্ট্রেস বা বিচ্ছিরি রকমের এন্ডিং, মানে একটা ডিফিকাল্টি আপনারা ফেস করেছেন, এবং সেটা খুব খারাপভাবে এন্ড হয়েছে। আপনারা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও আছেন। ওই রিলেশনশিপ যেটা আপনারা ফেস করেছিলেন পাস্টে, সেটা ভীষণ টক্সিক হয়ে গিয়েছিল, এবং সেটা থেকে বার হয়ে আপনারা মুভ অন করে এখানে ডেভিলের নিচেই 6 অফ সোর্ডস রয়েছে, আমি দেখেছি আগে 5 অফ পেন্টাকেলসের নিচে মুন, এখানে মুন দুবার এসছে। আপনারা প্রচণ্ড মানে কি বলবো, এতটাই ভেঙে পড়েছেন ইমোশনালি যে আপনারা মানে আপনাদের না ভালোবাসার ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে, এরকম অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। প্রচুর হার্ডওয়ার্ক করেছেন আপনারা, প্রচুর দিয়েছেন, প্রচুর দেওয়ার চেষ্টা করেছেন। সেই মানুষটা আপনার অপোজিটে যে মানুষটা ছিল সে মানে যতটা তার নেওয়ার দরকার ছিল আপনার থেকে অতিরিক্ত নিয়ে, মানে শোষণ বলা যায় যেটাকে আর কি, অতিরিক্ত কন্ট্রোলিং নেচারেরও ছিল, প্লাস অতিরিক্ত আপনার থেকে মানে আপনার এনার্জি, টাইম, আপনার মানি সমস্ত কিছু জাস্ট সাক করে নিয়েছে, এরকম আমি দেখতে পাচ্ছি। আপনার যে ইমোশনাল ভালনারেবল নেচার সেটাকেও পর্যন্ত মানে ইউজ করেছে। তার জন্য আমি দেখতে পাচ্ছি যে এবার আপনারা আপনাদের লাইফে না নিজেদের সাথে আপনারা জাস্টিস করতে চান, আর তার জন্য আপনারা সোশ্যাল ওয়েতে বিয়ে করে নিজেদের সাথে জাস্টিস করতে চান, বা এরকম কোনো কন্ট্রাক্ট ম্যারেজ আপনারা করতে চান, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু যারা আর কি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, অনেকেই কিন্তু কি বলবো, স্পাই করছে, ইদার সোশ্যাল মিডিয়ার থ্রু অথবা কোনো না কোনো মাধ্যমে ভীষণভাবে স্পাই করার চেষ্টা করছে। নতুন কোনো ইনফরমেশন, যার সাথে বিচ্ছেদ হয়ে গিয়েছে তার সম্পর্কে নতুন কোনো ইনফরমেশন পাওয়ার জন্য, নতুন কি তার লাইফে ডেভেলপমেন্টস হচ্ছে সেইটা জানার জন্য। হুম, নতুন নতুন মাথায় আপনার মানে আপনার মাথায় না প্রচুর কি বলবো মানে আপনার মনের মধ্যে ভীষণ কিউরিওসিটি জাগছে, ভীষণ কিউরিয়াস হচ্ছেন আপনারা, একটা ইলিউশনের মধ্যে আছেন।
এখানে দেখুন, আমি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, ওয়েট, আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের পার্টনার অথবা আপনি একটা আবার নতুন করে রিলেশনশিপের জার্নি স্টার্ট করতে চাইছেন। অনেকেই আছেন এখানে এরকম, আবার নতুন করে রিলেশনশিপের জার্নি কিন্তু স্টার্ট করতে চাইছেন। এই মুহূর্তে আপনার পার্টনারকে আপনারা ম্যানিফেস্ট করছেন এবং এটার পসিবিলিটিসও রয়েছে যে আপনারা আবার নতুন করে রিলেশনশিপে, একটা স্টেবল রিলেশনশিপে আসবেন। ও মাই গড, এক সেকেন্ড, পড়ে গেল। ওয়েট আ সেকেন্ড প্লিজ। মনে হচ্ছে আপনারা না খুব হ্যাপি রিলেশনশিপে ছিলেন এবং সেখান থেকে সাডেন কিছু ফল হয়েছে, সাডেন ফল। আমার কার্ডটা যেমন সাডেন পড়ে গেল না, এরকম আপনাদের লাইফে এরকম ও মাই গড টাইপের খারাপ কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে মেবি পাস্টে, ইন দ্য পাস্ট। হ্যাঁ, আপনাদের খুব সুন্দর রিলেশনশিপ ছিল, সেটা হঠাৎ করে ভেঙে চুরে গিয়েছে, বিচ্ছেদ হয়ে গিয়েছে। তো আপনার মনে কোনো রকম কনফিউশন রয়েছে, নতুন আগেন মানে আগেন এই রিলেশনশিপটাকে একটা নতুন স্টার্ট দেওয়ার ইচ্ছাও রয়েছে, প্লাস আবার কনফিউশনও রয়েছে যে আপনি নিজেই হয়তো ভাবছেন যে এটা কি শুরু করাটা আপনার জন্য বেটার হবে, ঠিক হবে। তবে একটা পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি যে আবার একটা কিন্তু রিইউনিয়নের কেস হতে পারে এখানে। হুম, এবার দেখি এখানে কি আসছে মেসেজ আপনার জন্য। ফার্স্টে এসছে ডিফিকাল্টিস তো ডেফিনেটলি রয়েছে, সেটা আমি ফার্স্টেই বললাম। জেলাসিস ফ্রম আদার্স মে সার্ভ অ্যাজ অবস্ট্যাকলস টু দ্য সাকসেস অফ দিস কানেকশন। ওকে, এখানে অনেকেই কিন্তু জেলাসিতে ভুগছেন, অনেকেই আমি বলেছি থার্ড পার্টি সিচুয়েশনেও রয়েছেন, অনেকের ফ্যামিলি প্রেশার রয়েছে, অনেকের সোশ্যাল প্রেশার রয়েছে। কিছু না কিছু একটা ডিফিকাল্টি, কিছু না কিছু অবস্ট্যাকেল আপনাদের রিলেশনশিপে আসছে এবং তার মধ্যে অন্যতম একটা কারণ হলো জেলাসি। ঠিক আছে, জেলাসি কোনো না কোনোভাবে আপনাদের রিলেশনশিপে এসছিল এবং তার থেকে হয়তো বিচ্ছেদ হয়ে গিয়েছে বা একটা প্রবলেম চলে এসেছে আপনাদের রিলেশনশিপের মাঝখানে। ওভার থিঙ্কিং তো আপনারা ডেফিনেটলি করছেন, ওভার থিঙ্ক করছেন, অ্যাংজাইটিতে ভুগছেন, প্লেইং নেগেটিভ সিনারিওস ইন ইয়োর হেড ইজ ক্রিয়েটিং ইস্যুস হুইচ ওয়ারেন্ট দেয়ার অ্যাট ফার্স্ট। প্রথমে কিন্তু এইটা ছিল না। আপনারা অনেকেই আছেন এরকম থার্ড পার্টি সিচুয়েশনে বা কোনো না কোনো জেলাসিতে ভুগে আপনারা নিজেরাই হয়তো নিজেদের মাইন্ডের মধ্যে এরকম নেগেটিভ কোনো সিনারিওস তৈরি করেছেন, যেটা কিন্তু প্রথমে ছিল না, এবং সেইটা থেকে একটা বিগ ইস্যু ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনাদের মানে লাইফে, মানে লাইফে, লাভ লাইফে একটা মানে ব্যালেন্সের অভাব হয়েছিল। ঠিক আছে, ব্যালেন্স যথেষ্ট ছিল না হয়তো। ঠিক আছে, express your love. It is important to let people know that you love them. You have nothing to lose. তো এটা আপনার জন্য মেসেজ। যদি আপনার মনে এরকম কেউ থেকে থাকে অথবা আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন বা আপনারা যদি নর্মাল রিলেশনশিপেও থেকে থাকেন, এক্সপ্রেস ইওর লাভ। আপনার যে মনের মধ্যে যেটা আছে সেটা আপনার পার্টনারকে এক্সপ্রেস করুন। ঠিক আছে, সে যদি, আপনি যদি মানে ঘন ঘন এক্সপ্রেস না করেন তাহলে সে জানবে কী করে? কোনো না হয় আপনাকে মুখে বলে জানাতে হবে, জাহির করতে হবে, অথবা আপনার অ্যাকশনটা সেরকম হতে হবে, তাই না? অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। তো সেরকম কিছু করতে হবে, এক্সপ্রেস ইওর লাভ যে কোনো ওয়েতে। ডিভাইন টাইমিং, বি পেশেন্ট হোয়াইল থিংস আর আনফোল্ডিং, দিস কানেকশন ইজ ওয়ার্থ দ্য ওয়েট।
ওকে, তো যারা ওয়েট করছেন তাদের জন্য মেসেজ রয়েছে যে আপনারা ওয়েট করুন, একটা সঠিক টাইমে, ডিভাইন টাইমিংয়ে কিন্তু আপনার সামনে ইউনিভার্স একটা একটা করে ঘটনাগুলোকে ওপেন করবে। তখন আপনি গিয়ে বুঝতে পারবেন যে কেন ঘটনাগুলো আপনার লাইফে ঘটছিল। ঠিক আছে, আপনাকে ওয়েট করতে হবে, একটু ধৈর্যশীল হতে হবে। আচ্ছা, তো সবার ফার্স্টে এখানে আমি দেখতে পাচ্ছি কার্ড এসছে বাটারফ্লাই। মিস্টার প্রিন্স অর মিসেস প্রিন্সেস নকিং নিউ থিংস উইল বি অবটেন্ড। আমি প্রথমেই বলেছিলাম এখানে কিন্তু অনেকের বিয়ে হতে চলেছে। তো এরকম আপনার লাইফে কিন্তু নিউ লাভ এরকম কিছু আসতে পারে, বা আপনাদের বিয়ে হতে চলেছে, নতুন কিছু আপনারা তার কাছ থেকে রিসিভ করতে পারবেন। ম্যারেজ মে টেক প্লেস সুন, খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসেও হতে পারে, বা রিসেন্ট হয়েছে বা নেক্সট মাসগুলোতে হতে পারে। অসপিশিয়াস ফাংশন, এনরিচড বন্ডিং, আগের থেকে অনেক বেশি সমৃদ্ধ হতে চলেছে। যদিও কিছু ডিফিকাল্টিজ রয়েছে, বাট এগুলো ওভারকাম করতে পারলে আপনাদের বন্ডিংটা অনেক বেশি এনরিচ করবে, সমৃদ্ধ হবে। রেনবো, গুড নিউজ, ইনটিউশন, ফেভারেবল চেঞ্জ, অ্যাডভেঞ্চার। আচ্ছা, এটা আপনার লাইফে এবার মানে লাভ লাইফে এবার থেকে যা হবে সেটা কিন্তু ফেভারেবল একটা চেঞ্জ আসবে, আপনার পক্ষে আসবে। ঠিক আছে, আর কোনো গুড নিউজ, কোনো গুড ইনফরমেশন আপনারা আপনাদের পার্টনারের কাছ থেকে পেতে চলেছেন। আপনাদের ইনটিউশন পাওয়ার যেটা বলছে, মানে আপনার যে সিক্সথ সেন্স বা আপনার যে কি বলবো সাবকনশিয়াস মাইন্ড যেটা বলছে সেটা সত্যি হতে চলেছে, অথবা সেটার কি বলবো কথা আপনার শোনা উচিত, যেটা আপনার মনে হচ্ছে। অ্যাডভেঞ্চার, ইয়েস, অ্যাডভেঞ্চার কিছু আপনারা এক্সপিরিয়েন্স করতে চলেছেন, অ্যাডভেঞ্চারাস কিছু। ঠিক আছে, তো এটাই ছিল গ্রুপ নাম্বার 3 এর রিডিং। আশা করছি আপনাদের ভালো লেগেছে। প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, আর আপনাদের এনার্জি ক্লেম করবেন কমেন্ট সেকশানে, আর বলবেন যে কতটা কি মিললো না মিললো। ওকে, তো এইটুকুনি ছিল গ্রুপ 3। শুধু না, এই পুরো আজকের টপিকটার রিডিংয়ের এন্ডিং এখানেই। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো টপিকে, অন্য কোনো রিডিং নিয়ে। আপাতত এইটুকুনি, বাই।